ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদীকে গুলি করে হত্যা চেষ্টা মামলায় প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ রাহুল দাউদের স্ত্রী শাহেদা পারভিন সামিয়া, শ্যালক ও ওয়াহিদ আহমেদ, অপর আসামি ফয়সালের গার্লফ্রেন্ড মারিয়া আক্তার লিমার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ফয়সাল করিম মাসুদের স্ত্রী শাহেদা পারভিন সামিয়া আদালতকে জানিয়েছেন, ঘটনার ২-৩ দিন আগে ফয়সাল করিমের সাথে তার সর্বশেষ দেখা হয়। তিনি বাসা থেকে কাপড় নিয়ে আসেন, এর বাইরে তিনি আর কিছু জানেন না। সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামের আদালত তাদের রিমান্ড মঞ্জুর করে। এদিকে হাদীকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরে অবতরণ করেছে। সোমবার বাংলাদেশ সময় বিকেল ৫টা ৫০ দিকে এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের সেলেতার বিমানবন্দরে অবতরণ করে। পরে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। ঢাকা মেডিকেল কলেজ নিউরোসার্জারি বিভাগের আবাসিক চিকিৎসক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের সদস্য সচিব ডক্টর আব্দুল আহাদ এসব তথ্য জানিয়েছেন। এর আগে এদিন বেলা ১১টা ২২ সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় পৌঁছে। পরবর্তীতে দুপুরের দিকে এভার কেয়ার হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে ওসমান হাদীকে বিমানবন্দরে নেওয়া হয়। দুপুর ১:৩০টার কিছু আগে তাকে বহনকারী অ্যাম্বুলেন্সটি বিমানবন্দরের ৮ নম্বর গেট দিয়ে ভেতরে প্রবেশ করে। এক পর্যায়ে ১:৩০টার দিকে তাকে বহনকারী অ্যাম্বুলেন্সটি থেকে এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হয়। এরপর বিকেলের দিকে হাদীর হত্যা চেষ্টা মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ আসামিদের আদালতে হাজির করে অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন। পরে শুনানি শেষে আদালত তাদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে। এর আগে হাদীকে গুলি করে হত্যা চেষ্টার অভিযোগে গতকাল পল্টন থানায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলার দণ্ডবিধি একাধিক ধারায় আসামিদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, হত্যা চেষ্টা, বিপজ্জনক অস্ত্র ব্যবহার করে স্বেচ্ছায় গুরুতর আঘাত, দুষ্কর্মে সহায়তার অভিযোগ আনা হয়। মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, আসামি ফয়সাল করিম মাসুদ রাহুল দাউদ সহ অজ্ঞাতনামা আসামিরা তৎকালীন সরকারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতির নেতৃত্বে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে যুক্ত ছিল। তারা হত্যা, গুম, খুনের মাধ্যমে গণ অভ্যুত্থান প্রতিহত করার চেষ্টা করে। তবে ২০২৪ সালের জুলাই গণ অভ্যুত্থানে গণমানুষের অংশগ্রহণে স্বৈরাচারী সরকারের পতন ঘটে। জুলাই অভ্যুত্থানে আহত শরীফ ওসমান হাদী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অভ্যুত্থান পরবর্তী সময়ে তিনি রাজনৈতিক সাংস্কৃতিক প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চ গঠন করে এর মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেন এবং বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিভিন্ন বক্তব্য দেন। এ কারণে তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বিরোধিতার মুখে পড়েন এবং একাধিকবার হত্যার হুমকি পান। এজাহারে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই ওসমান শরীফ হাদী ঢাকা ৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী কার্যক্রম শুরু করেন। এর ধারাবাহিকতায় গত ১২ই ডিসেম্বর দুপুর আনুমানিক ২:২০ মতিঝিল মসজিদ থেকে জুমার নামাজ শেষে প্রচারণা শেষ করে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাওয়ার পথে পল্টন থানাধীন বক্স কালভার্ট রোডে তাকে বহনকারী অটোরিকশায় মোটরসাইকেলে থাকা দুষ্কৃতকারীরা আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করে পালিয়ে যায়। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, হেলমেট পরিহিত ২ সন্ত্রাসী মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনার সময় একই রিকশায় থাকা তার ভাই ওমর বিন হাদী ও অন্যান্য সহকর্মীরা ফুটেজ দেখে আসামি ফয়সাল করিম মাসুদ রাহুল দাউদকে শনাক্ত করেন। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।